ধার্যকৃত মূল্যের অতিরিক্ত 129 টাকা বেশি নেওয়া, 155 টাকা বেশি নেওয়া, 129 টাকা বেশি নেওয়া। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন কর্তৃক 12 কেজি সিলিন্ডারের যে মূল্য নির্ধারণ করে দেওয়া হয়েছে তার থেকেও আপনি 129 থেকে 200, 300 এভাবে টাকা বেশি মূল্যে বিক্রি করেছেন। এটা আমাদের ভোক্তাধিকার সংরক্ষণ আইনের 40 ধারা অনুযায়ী অপরাধ। আমরা জাতীয় ভোক্তাধিকার অধিদপ্তর থেকে আসছি। আপনি গ্যাসের সিলিন্ডার কত করে বিক্রয় করছেন? 1500 টাকা নিয়ে গেলে ঠিক আছে। আপনার এই গোডাউনটা আপনার? এটা লেআউট দেওয়া আছে? লেআউট দিয়ে অনুমোদন নেওয়া আছে? চলেন একটু দেখব। আপনি এখানে একটা রসিদ করেছেন আজকের 1550 টাকা নিয়েছেন। 67/D 4 তলায় তুলে দিয়েছেন। গ্যাসের দামটা কত হওয়ার কথা ছিল আইনগতভাবে? 12 লিটার হলে এটা গ্যাস 1421 টাকা হবে। বাকি ধরেন পৌঁছে যাবে ওই ডেলিভারি চার্জটা দেওয়া লাগে 1421 টাকা। আপনি বেশি রাখলেন কত? 1550 মাইনাস 1421, 129 টাকা। জি, এখানে রিকশা ভাড়া এবং লেবার ঠিক আছে, সেটা কি আপনি আলাদা করে দেখিয়েছেন? এটাও 35 কেজি। 35 কেজির মূল্য কত? 4145, 4300 রেখেছেন। এটাও বেশি রেখেছেন। ভ্যান দিয়ে পৌঁছানো লাগে যে 4145, এটা বেশি রেখেছেন। 155 টাকা বেশি রেখেছেন। আচ্ছা, এখানে ভাড়া আছে 200 টাকা। তাহলে এর ভ্যান আমাদের নিজের। আপনি যে এটার সঙ্গে ভাড়া যোগ করছেন এটা তো আপনি বলছেন, কিন্তু এখানে তো কোনো ডেসক্রিপশন লেখা নাই। ভোক্তা পর্যায়ে 4100, 1421 টাকার বেশি নেওয়ার কোনো সুযোগ আপনার নাই। আপনি বলছেন কি আপনি হোম ডেলিভারি দেন। হোম ডেলিভারি যদি দেন, আপনার হোম ডেলিভারি চার্জ নেওয়ার একটা সূত্র আছে, ফর্মুলা আছে। আপনাকে সেই ফর্মুলা অনুসরণ করতে হবে। এবং আপনি এখানে লিখেছেন যে গ্যাসের মূল্য 1421 টাকা প্লাস হোম ডেলিভারি এত টাকা। লিখেছেন? লেখেন নাই। এখন আপনার এটা ধরে আমরা যেটা দেখলাম, আপনি ধার্যকৃত মূল্যের চেয়েও অধিক মূল্যে সেবাটা বিক্রয় করেছেন। এবং আপনাকে জিজ্ঞাসাবাদ করার কারণে আপনি বলছেন কি এর সঙ্গে ভাড়া আছে, কিন্তু তার সপক্ষে কোনো প্রমাণ নেই। এটা আপনার মুখের কথা। পাশাপাশি আপনার যে ডেলিভারি ম্যান পিক আপে করে ডেলিভারি দিচ্ছে, উনি কিন্তু অলরেডি ওনার কাছ থেকে 2টা রসিদ বই আমরা জব্দ করেছি। উনি কাউকে রসিদ সরবরাহ করেন নাই। উনি কি বলল যে এখন গ্যাসটা সরবরাহ করে, রাত্রে বিল করার সময় রসিদটা দিয়ে আসে। কেন? 500 কেজি অনুমোদন আছে আপনার, রেখেছেন কত? এগুলো খালি সামনে 500 কেজি আছে। এলপিজি পূর্ণ সিলিন্ডার আপনার অধিকারে রাখিবার যে লাইসেন্স, সেই লাইসেন্সের মেয়াদ 31শে ডিসেম্বর 2023 সালে শেষ হয়ে গেছে। আরো 3 বছর নবায়ন করার জন্য জমা দিয়েছেন। আপনার যে গোডাউনে আপনি গ্যাস সিলিন্ডার রাখেন এর একটা নকশা দিয়ে আপনার অনুমতিটা নিতে হয়। সেই নকশাটা আমাকে দেখাবেন। এটা আপনাদের প্রপোজড এলপিজি সিলিন্ডার স্টোরেজ 6.1 mm 5.52 mm। এটা তো রেসিডেন্সিয়াল এরিয়া, এখানে রাখার জন্য আপনার অনুমতি দেওয়া। এটা কি ওই দোকানটা? না, লেআউট অন্য জায়গায় রেখেছেন, আরেক জায়গায়। এনার্জি রেগুলেটরি কমিশনের লাইসেন্স নাই। এটা তো আপনার অধিকারে রাখার জন্য, কিন্তু আপনি যখন বিপণন করছেন আপনার 2টা পোর্শন। একটা আপনার অধিকারে রাখবেন, দ্বিতীয়টা আপনি বিপণন করবেন। এর জন্য 2টা লাইসেন্স লাগবে আপনার। আপনি অধিকারে রাখার জন্য যে লাইসেন্সটি, সেটারও মেয়াদ শেষ হয়ে গেছে, এই মুহূর্তে হালনাগাদ নাই। পাশাপাশি আপনার এনার্জি রেগুলেটরি কমিশনের লাইসেন্সটাও করা নাই, এটাও করে নিতে হবে আপনাকে। 129 টাকা বেশি নেওয়া, ধার্যকৃত মূল্যের অতিরিক্ত 129 টাকা বেশি নেওয়া, 155 টাকা বেশি নেওয়া, 129 টাকা বেশি নেওয়া। 35 কেজি। 35 কেজির মূল্য হবে কত? 4150 করে। 4145 গণিত 12,435, 12,435 মাইনাস 12,900, 465 টাকা বেশি নিয়েছেন তিনটাই। 470 টাকা বেশি নেওয়া, 129 টাকা বেশি নেওয়া, 129 টাকা বেশি নেওয়া। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর থেকে আমরা আপনার এখানে অভিযানে এসে যেটা দেখলাম,
বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন কর্তৃক 12 কেজি সিলিন্ডারের যে মূল্য নির্ধারণ করে দেওয়া হয়েছে তার থেকেও আপনি 129 থেকে 200 300 এভাবে টাকা বেশি মূল্যে বিক্রি করেছেন। এটা আমাদের ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের 40 ধারা অনুযায়ী অপরাধ। আপনি অপরাধ স্বীকার করেন? এই অপরাধের 1 বছরের জেল আছে, জরিমানা আছে 50 টাকা, অথবা আপনার প্রতিষ্ঠান সাময়িক সময়ের জন্য বন্ধ রাখারও নির্দেশনা আছে। পাশাপাশি আপনার অধিকারে যে বিস্ফোরক দ্রব্যগুলো রেখেছেন এটার জন্য যে বিস্ফোরক পরিদপ্তরের লাইসেন্স নিতে হয় সেই লাইসেন্সটির মেয়াদ উত্তীর্ণ হয়েছে, আপনাকে লাইসেন্সটি পুনরায় নবায়ন করতে হবে। পাশাপাশি আপনার বিপণনের জন্য বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের বিপণন লাইসেন্সটি নিতে হবে। এই সমস্ত অপরাধে আজকে আপনাকে 50,000 টাকা জরিমানা আরোপ করলাম, আর্থিক জরিমানা, এবং ভবিষ্যতে আপনি সরকার কর্তৃক যে মূল্য নির্ধারণ করে দেবে সেই মূল্যেই আপনি বিক্রি করবেন, এর একটি পয়সাও বেশি নিতে পারবেন না।